বনমালী কুসুম বলি না আমি বনমালী তুমি কুসুম বলি তোমার বিনা তোমায় মালা কাটিব গো কাটিব তোমার প্রেম প্রেম পাইবা রাখিব মোরাব দুজনে মিলিয়ে রহব এবার পুরো ভালো মানন্দ বাকুল দাদা তিনি তো বললেন ঠাকুর দাদা তিনি তো বলে এবার পুজো ভালো শুনবো রাখবো ঠাকুর দাদা তিনি তো বলে সাধনারে দাদা তিনি তো বলে দাদা তিনি তো বলে ভগবান আপনি এসেছেন ভগবান এই অধমের ডাকে সাড়া দিয়ে আপনি এসেছেন বলো তোমার কি মনস্কামনা তাহলে সত্তর করবো পূরণ ভগবান ভগবান আমি চাই আপনার প্রিয় শিষ্য গঙ্গা পুত্র ভীষ্মের কেন চাও আমার প্রিয় শিষ্য গঙ্গা পুত্র ভীষ্মের মৃত্যুদণ্ড ভগবান ভগবান আপনার প্রিয় শিষ্য আমার জীবন নিয়ে চিনিমিনি খেলেছে আপনার প্রিয় শিষ্য আমার জীবনটাকে একেবারে না তোমার এই কথা আমি বিশ্বাস করতে পারি না কারণ পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে আকাশে তার বাতাসের গতি বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আমার প্রিয় শিষ্য গঙ্গা পুত্র কখনো এই কাজ করতে পারে না আপনি বিশ্বাস করুন ভগবান আপনি বিশ্বাস করুন আমি একটু মিথ্যে কথা বলি না ভগবান আপনি আপনাকে পড়তে পড়তে সত্যি কথা না শান্ত মা সত্যি যদি তোমার সঙ্গে সে ছলনা করে থাকে সত্যি যদি তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলে থাকে তাহলে এক্ষুনি আমি সেই গঙ্গা পুত্র ভীষ্মকে যুদ্ধের আহ্বান করবো গঙ্গা পুত্র প্রণিপাত গুরুদেব আপনার শ্রীচরণে সহস্র শত কোটি প্রণিপাত আয়ুষ্মান ভব দীর্ঘজীবী ভব বলুন গুরুদেব বলুন আপনি কি জন্য আমাকে যুদ্ধের আহ্বান করেছেন শোনো শোনো গঙ্গাপুত্র তুমি এই জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো তুমি অন্যের সঙ্গে প্রতারণা করেছো সেই জন্য আমি তোকে যুদ্ধের আহ্বান করেছি তুমি তাই হোক গুরুদেব আপনি ধরুন অস্ত্র আর করুন আমার সঙ্গে
তোমরা যদি এইভাবে নিজেরা নিজেরা যুদ্ধ করো তাহলে তো পৃথিবীতে প্রলয় সৃষ্টি হবে। বলো পরশুরাম, তোমাদের এই মহাযুদ্ধের কারণ কি? ভগৎ ত্রিপুরারি, ভগৎ ত্রিপুরারি, আমাদের এই মহাযুদ্ধের কারণ হলো এই অম্মা। বলো অম্মা, বলো তোমার কি মনস্কামনা তাহাবে সত্তর করিব পূরণ। ভগবান ত্রিপুরারি, ভগবান ত্রিপুরারি, কেন আপনি যুদ্ধটাকে থামিয়ে দিলেন প্রভু? কেন আপনি যুদ্ধটাকে থামিয়ে দিলেন? এই ভগবান পরশুরাম আমার প্রতিজ্ঞাবদ্ধ, তাই কেন আপনি যুদ্ধটাকে থামিয়ে দিলেন? শান্ত হও মা, বলো তোমার কি মনস্কামনা তাহা আমি সত্তর করিব পূরণ। ওগো ভগবান, ওগো ভগবান ত্রিপুরারি, আমি চাই, আমি চাই, আমি চাই ওই গঙ্গাপুত্র ভীষ্মের মৃত্যু। তাই হবে অম্মা, তাই হবে। তোমার মনস্কামনা পূর্ণ হবে, তবে এখন নয়। যে যুদ্ধে ধর্ম স্থাপন হবে অর্থাৎ খুব শীঘ্রই হবে মহাভারতের যুদ্ধ। আর সেই মহাভারতের যুদ্ধে থাকবে দুটি পক্ষ, একটি কৌরব পক্ষ, অপরটি পাণ্ডব পক্ষ। কৌরব পক্ষ থেকে যুদ্ধ করবে দ্রোণাচার্য, কৃপাচার্য, মহারথী অশ্বত্থামা, মহারথী কর্ণ, মহারথী দুর্যোধন আর এই মহাময় ভীষ্ম। আর পাণ্ডব পক্ষ থেকে যুদ্ধ করবে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর তখন তুমি জন্ম নেবে সুবোধ রাজ্যে, তোমার নাম হবে শিখণ্ডী। আর যেদিন মহাভারতের যুদ্ধে এই মহাময় ভীষ্ম আর অর্জুনের হবে মহারণ, তুমি অর্জুনের পক্ষ অবলম্বন করে ভীষ্মের রথের সম্মুখে হবে দণ্ডায়মান। আর তোমাকে দেখে ভীষ্ম সঙ্গে সঙ্গে করবে অস্ত্র পরিত্যাগ। আর তৎক্ষণাৎ অর্জুনের মানে ভীষ্মের শরীর হবে ক্ষত বিক্ষত, মানে মানে হবে শয্যাশায়িত। অর্থাৎ মনস্কামনা পূর্ণ হবে সেই মহাভারতের যুদ্ধে, মহাভারতের যুদ্ধে, মহাভারতের যুদ্ধে। তবে ভাই কেন হয় বলে দেন, গুরুদেব